কিন্তু আমার শেখ বলেন যে কুরআন হাদিসের আলোচনা শোনার পর মানুষ দুই প্রকার হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়। এক প্রকার হইল সৌভাগ্যবান, আরেক প্রকার মানুষ হয় দুর্ভাগা। আশ্চর্যের কথা, ওয়াজ শোনার পরে আবার দুর্ভাগা হবে কেন? হ্যাঁ, ওয়াজ শোনার পরে, কুরআন হাদিসের আলোচনা শোনার পর মানুষ দুই প্রকার হয়ে যায়, সৌভাগ্যবান আর একটা দুর্ভাগা। সৌভাগ্যবান কারা? হযরত বলেন, আলোচনা শোনার পর যারা আমল করে, আমলের তৌফিক পায় এবং আমল করা শুরু করে, এরা হলো চাঙ্কফাল্লা সৌভাগ্যবান। ওদেরকে চাচ্ছেন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিতে। এর জন্য আলোচনা শোনার পর তারা আমলের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করে এবং আমল করে। আর দুর্ভাগা কারা? যারা শুধু আলোচনাই শুনে, কোনো ওয়াজ বাদ দেয় না। অনেকে বলে আইসা, তো হুজুর এলাকার একটা ওয়াজও বাদ দেয় না, সব জায়গায় উপস্থিত। নামাজ হুজুর এখনো সবগুলো শুরু করি নাই, মাঝে মাঝে দুই ওয়াক্ত জায়গা। কি শুনলো এতদিন? হুজুররা তো এই ওয়াজটাই করে, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ইসলামের অনুশাসনে চলার জন্য, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার জন্য। এগুলোই তো কুরআন হাদিস। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দ্বীন কাকে বলে? রাসূল যা রেখে গেছেন এগুলোকে আঁকড়িয়ে ধরা, আমল করা, এর নাম দ্বীন। রাসূল যা নিষেধ করেছেন সেগুলো না করা, এটা হলো দ্বীন। করার জিনিসগুলো করা, আর যা করতে নিষেধ করেছেন তা বর্জন করা, এই দুইটার সমন্বয় হলো কি? দ্বীন। চিকিৎসা কাকে বলে? ঔষধও খাবেন, আর ডাক্তার যেগুলো খাইতে নিষেধ করেছেন ওইগুলো থেকে আপনি দূরে থাকবেন, তাহলে হলো চিকিৎসা। কথা বুঝেন? শুধু খাইলেন ওষুধ, কিন্তু চিনি খাইতেছেন আধা কেজি কইরা, আপনার ডায়াবেটিস। মিষ্টিওয়ালা ফল খাইতেছেন, লোভ সামলাইতে পারেন না, আপনি তো প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইতেছেন একেবারে টাইম টু টাইম, কিন্তু যা নিষেধ করছিল ওইগুলো মানেন না। বলেন তো, আপনি পৃথিবী বিখ্যাত ডাক্তারের কাছেও যদি চিকিৎসা করেন, আপনার রোগ কি কোনোদিন ভালো হবে? কেন? আপনি তো ওষুধ খাইতেছেন, আপনি তো পালন করার যেটা, এটা পালন করতেছেন। গ্যাপ কোন জায়গায় হইল? যা নিষেধ করেছে ওইটা আপনি বর্জন করেন নাই, যে কারণে ওষুধে কাজ হবে না। ওই দিন আমি এক ডাক্তারের পাশেই ছিলাম, এক রুগী আসছে, শরীর দেখাইতেছে, চুলকায়া পুরা শরীর শেষ। ডাক্তারে আমার সামনে বললো যে আপনাকে ইনজেকশন দিতে হবে পাওয়ারফুল, ওষুধও দিব, এত টাকা বিল হয়েছে। হুজুর, ডাক্তার সাহেব দেন। ডাক্তার বললো, কিন্তু শুনে রাখেন, যা দিছি এগুলো তো এমনি ফর্মালিটি, মূল ওষুধ হইল আপনি এই কাপড় চোপড় পরিষ্কার রাখতে হবে, বিছানাগুলো খুব কঠিন করে ধৌত করতে হবে, এরপরে গরম পানি দিয়ে গোসল করতে হবে, ওইগুলো আপনার মূল ওষুধ। কাহারো বিছানায় আপনিও শুইতে পারবেন না, আপনার বিছানাও কেউ শুইতে পারবে না। অমুক অমুক জিনিস খাইতে পারবেন না, বেগুন, ইলিশ মাছ, পুঁটি মাছ, হাঁসের ডিম। এখন এই লোকটা যদি খানেওয়ালা ওষুধগুলো শুধু খায় আর ওই বর্জনের জিনিসগুলো না মানে, ওর ওষুধ ভালো হবে? ভালো হবে। ঠিক আল্লাহ তাআলা কোরআনে এই দুটা কথাই বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু।
রাসূল যা তোমাদেরকে করতে বলেছেন, আমল করার জন্য নির্দেশ দিয়েছেন, যা দিয়েছেন এগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো, আমল করা শুরু করো। আর শুধু আমল করলেই হবে না, ওয়ামা নাহাকুম আনহু, আর যে জিনিস করতে নিষেধ করেছেন ফান্তাহু, সেগুলোকে বর্জন করো সাথে সাথে। তো দুইটার সমন্বয় হবে দিন, দুইটার সমন্বয় হবে রুহানি চিকিৎসা। যেরকম ধরেন আমরা ক্ষেত লাগাই, এর আগে লাঙ্গল দিয়ে হাল চাষ করি, বড় বড় চাকাগুলো আমরা চুরমার করে ফেলি, মই দিই, এরপরে পানি দিই, এরপরে আমরা সার এগুলো দেই, ক্ষেতটাকে তৈরি করি। এরপরে জ্বালা, কোন এলাকায় জ্বালা বলে, রুয়া লাগাই, সব কিছু আছে। এরপরে চতুর্দিক দিয়ে বেড়া দিলাম ক্ষেতে, যেন কোনো ছাগল গরু ভিতরে না ঢুকে, সব করলাম। এখন এই ক্ষেতের ফসল তো হলো মূল হইল এই যে জ্বালা, রুয়া এইগুলি। কিন্তু আপনি যে সার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সাথে সাথে কিন্তু আপনার জ্বালার সাথে সাথে আগাছা উঠতেছে, ঘাস। কথা বলেন। এখন আপনি খালি সার দিলেন, খুব যত্ন করলেন, পানি দিলেন, কিন্তু আগাছা পরিষ্কার করলেন না, আপনার রুয়া থেকে পুরা ক্ষেত ঘাসে ভরে যাবে। কথা বলে না কেন? আপনি বাম্পার ফলন পেতে হলে, এই ক্ষেত থেকে আপনি উপকৃত হতে হলে, এই ফসল আপনার ঘরে উঠাইতে হলে, আপনার ওই আদার্স কাজগুলো করার পাশাপাশি আগাছাগুলো আগে পরিষ্কার করতে হবে। আমাদের ফসল হইল আমল, আখেরাতের ফসল হইল কি ভাই? আমল। এখন আমি নামাজ পড়তেছি, এটা একটা আমল, আমি জ্বালা লাগাইলাম। রোজা রাখতেছি, এটাও একটা আমল। হজ করতেছি, মাশাআল্লাহ, ওইটাও একটা আমল। যাকাত দিতেছি, এটাও একটা আমল। দান খায়রাত করতেছি, এটাও একটা আমল। মসজিদ আমি কোটি টাকা দিয়ে নির্মাণ করছি, একটা বিশাল বড় আমল, সদকায়ে জারিয়া। মাদ্রাসা কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করলাম, স্টাফ আমি চালাই কোটি কোটি টাকা দিয়া, এটাও একটা আমল। এগুলো গাছ গাছ লাগাইলাম, কিন্তু এই গাছগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য আগাছা হইল গুনাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আমি নামাজ পড়ার সাথে সাথে, রোজা রাখার সাথে সাথে, হজ করার সাথে সাথে, ইবাদত করার সাথে সাথে, যাকাত দেওয়ার সাথে সাথে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করার সাথে সাথে গুনাহ যতক্ষণ পর্যন্ত বর্জন না করব, আমি ফসল ঘরে উঠাইতে পারবো না। আমার নামাজের সবগুলো নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারবো না, আগাছায় খেয়ে ফেলবে। কথা বলে না কেন? অনেক ক্ষেত দেখবেন আগাছা এমন হওয়া হয়েছে, পরে লাস্টে ফসল এবং ঘাস সহ কাইটা গরু খাওয়ায়। এমন দেখছেন নি কোনো সময়? ফসল এবং ফসল মানে ধান গাছ এবং আগাছা এমন হওয়া হয়েছে, পরে দুইটা মিলে কেটে ফেলে, গরু খাওয়ায়। এগুলো ফসল ঘরে উঠে না, অথচ কত কষ্ট করেছে, সার দিয়েছেন, সিঞ্চন করেছেন, পানি দেয়াতে কোনো ত্রুটি করেননি, সবকিছু আপনার 100% মেহনত করছেন। শুধু একটা কাজ না করার কারণে, কি আগাছাকে পরিষ্কার না করার কারণে পুরা ক্ষেতটাই শেষ, আপনার পুরা ফসল শেষ। 2 কেজি ধানও আপনি ঘরে উঠাইতে পারবেন না। ঠিক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একথাই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে শুনো, মনোযোগ দিয়ে শুনো, খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলেন যে শুনো, ওয়ামান ইয়াতিহি মুমিনান, যে আল্লাহর কাছে ঈমানদার অবস্থায় উপস্থিত হবে, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবে, কদ আমিলাস সালিহাত, শুধু ঈমানদার হইলেই হবে না, সে যত নেক আমল আছে সমস্ত নেক আমলও করেছে। কদ আমিলা, অবশ্যই করেছে। কথা বুঝে নাই? ঈমানদারও, এবং খালি একটা আমল না, নামাজ তো একটা আমল, এর নাম ইসলাম না, এটা ইসলামের একটা অংশ।
সালিহাত বলা হয়েছে, কদ আমিলাস সালিহাত, আলিফ লাম ইস্তিগরাকি, যত আমল আছে সমস্ত আমল ইমানের সাথে সাথে। সমস্ত আমল বলতে আমল দুই প্রকার। বলেন আমল কয় প্রকার? পৃথিবীতে যত আমল আছে, কুরআনের মধ্যে যত আমলের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে যত আমলের কথা বলা হয়েছে, সমস্ত আমলগুলো দুই প্রকার। একটা হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা বন্দার হক। এর বাহিরে আর 3 নম্বর কোনো আমল নেই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? সমস্ত আমল কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার কার হক? আল্লাহর হক। আরেক প্রকার কার হক? বান্দার হক। এর বাহিরে 3 নম্বর কোনো আমল নাই। এখন আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াতিহি মুমিনান, যে আল্লাহ পর্যন্ত ঈমানদার অবস্থায় আসবে, এমত অবস্থায় যে কাদ আমিলাস সালিহাত, যত ধরনের আমল আছে সব আমল করেছে সে। এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তো হইল না। এই আয়াত অনুযায়ী আমি আমল করতে পারলাম না, শুধু নামাজ পড়লাম, অন্যগুলোর মধ্যে ত্রুটি রইল, তাহলে তো কাদ আমিলাস সালিহাত হইল না। আল্লাহর হক আদায় করতে হবে, ইবাদত, আমার আকীদা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, আমার ইবাদত গুলো ঠিক করতে হবে, আমার মুআমালাত ঠিক করতে হবে, আমার মুআশারাত ঠিক করতে হবে, আমার আখলাক ঠিক করতে হবে। বান্দার হক আমার ঠিক মতো আদায় করতে হবে, গুণের হক ঠিক মতো তাকে বুঝাইয়ে দিতে হবে। ও চাইতে আসলে তার উপরে রাগ করলে আপনি ফেল, বান্দার হকের মধ্যে ফেল। গুণকে আজকে যদি ঠকান, হাসরের ময়দানে পায় পায় করে গুণ আপনারে ছাড় দিবে না, সব নেকি নিয়ে নিবে, মনে রাখবেন। এবং গুণের এক বিগত 1 ইঞ্চি জায়গাও যদি আপনি অতিরিক্ত নেন, হাদিস শরীফে আছে, বুখারীর হাদিস, সহিহ হাদিস, যে 7 তবক জমিন পর্যন্ত এতটুক পরিমাণ মাটি জমিন কাইতে তোমার গলার মধ্যে লটকায় দেওয়া হবে, মাথার উপরে দেওয়া হবে, যতটুক তুমি অন্যায় ভাবে গুণের হক, ভাইয়ের হক অথবা প্রতিবেশীর হক, যার হক, বান্দার হক, এটা কঠিন একটা জিনিস। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার হক মাফ করে দিবেন। আপনি আল্লাহর হকের মধ্যে ত্রুটি করেছেন, আল্লাহ বলে যা, আমার তো আর ইবাদতের দরকার নাই, আমারে যদি ইবাদত করে ভরায়া ফেলাস, আমার জন্য ইবাদত করস, আমার মান বাড়বো না। আর তুই যদি জীবনেও একবার সুবহানাল্লাহ না বলস, আমার মান কমবে না, আমি তো আল্লাহ। কথা বলে না কিন্তু, কিন্তু বান্দার বাড়বে কমবে। তার হক না দিলে হ্যাঁ ঠকলো, কথা বুঝে নেই। বান্দা হ্যাঁ ঠকছে, আমি তো ঠকি না, কারণ আমার তো কিছু দরকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ এর অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। বলেন আল্লাহুস সামাদ অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাহারও কি না, ধার ধারে না, কিন্তু বান্দা ধার ধারে। এই জন্য বান্দার হক যদি নষ্ট করো, তাহলে তারটা তাকে বুঝাইয়ে দিতে হবে হাসরে। এই জন্য হাদিস শরীফে এসেছে আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করে দিবেন, যে যা, আমার দরকার নাই, আমার তো কোনো ক্ষতি হয় না, মাফ করে দিলাম, এটা আল্লাহ। এরপরে আল্লাহর ইচ্ছার উপরে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন তার কাছে, যাও। আর সেই দিন কাহারও দয়া মায়া হবে না। আরে মিয়া, আপনার মাই আপনাকে নেকি দিবে না, একটা বাবাও দিবে না, ভাই দিবে না, বন্ধু তো দূরের কথা, স্ত্রীও দিবে না, তাহলে অন্য বান্দার হক সে আপনাকে মাফ করবেন, এটা কিভাবে বুঝেন? দুনিয়াতেই তো মাফ করে না। রিক্সাওয়ালার যদি 2 টাকা কম দেন, কয় যান হাসরের দিন নিমু, মাফ করি নাই, বলে কি বলে না? রিক্সাওয়ালা 5 টাকা কম দিচ্ছেন, যান, আজকে আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আচ্ছা, কিন্তু ঠিক মতোই নিমু, হাসরের দিন আমি মাফ করি নাই। ওরা ভাষাটা হলো দাবি রাখছি, দাবি ছাড়ি নেই। ওরা কি বলে? দাবি। এই দাবির অর্থটা এটা, মানে হাসরের দিন আমি বুঝে নেব। হ্যাঁ, সে বুঝে নেবে। আল্লাহ, আমি বারবার 2 জুমায় আপনাদেরকে একটা হাদিস শুনাইছিলাম, যে যত বড়ই নেকির পাহাড় নিয়ে যান, সামনে যায় দাঁড়াবে। মনে আছে নি? মনে আছে হাদিসটা? এক একজন এক একটা উজুহাতে দাঁড়াইবেন, যে যে জিনিসটা পায়, অথবা আপনি অন্যায় করেছেন,
অত্যাচার করেছেন, এমনকি একজনকে বকা দিয়েছেন, গালি দিয়েছেন, সেও নেকির দ্বারা এর প্রতিশোধ নিবে। একজনকে থাপ্পড় দিয়েছেন, সে ওই দিন থাপ্পড় দিবে না, বলবে যে আমার দরকার নেকি। আল্লাহ বলবেন তুমি কেমনে মিটমাট করবো যাও। আর সেদিন সে দয়া দেখাবে না, তার তো নেকির দরকার। দেখবে যে আপনার কাছে কি পরিমাণ নেকি আছে, ওইগুলো নিয়ে সে জান্নাতে যাবে। কাহার শরীর থেকে রক্ত বের করেছেন এক ফুটা, সেও ছাড়বে না। আপনার নামাজ রোজা হজ যাকাতের সব নিয়ে নিবি, তো এছাড়া আমি ছাড়বো না আপনাকে। তো যিনি নাকি এত বড় নেকির পাহাড় নিয়ে উঠেছিলেন এই বান্দার হকের কারণে, এতক্ষণ যা বললাম এই শব্দগুলো বান্দার হক, বান্দার হকের কারণেই তো বান্দা সামনে দাঁড়াইছে, আল্লাহ তো দাঁড়াই দেন। এই জন্য বান্দার হক দিতে দিতে যে নেকির পাহাড় নিয়ে উঠেছিল, সে গুনাহের পাহাড় নিয়ে পরে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল এই লোকটাকে সবচেয়ে বড় দরিদ্র, হত দরিদ্র, ভিক্ষুক, সবচেয়ে অসহায় বলেছেন, যে এর মতো অসহায় আর ফকির আর কেউ হবে না। এত কষ্ট করে জীবন গড়া, লাখ লাখ টাকা দিয়ে হজ করলা, উমরা করলা, মসজিদ করলা, মাদ্রাসা করলা, তাহাজ্জুদ করলা, 5 ওয়াক্ত নামাজ পড়লা, রোজা রাখলা, কত কিছু করলা, দান খায়রাত করলা, কিন্তু সব যদি দিয়ে দিতে হয় বান্দাকে, অথচ তুমি 13 পাও না, একজন তোমার কাছে 1 টাকা পায়, চিপাতে চলে গেছে গা, তুমি এটাকে নাথিং মনে করছো, এইটা আর কি না, এইটা অনেক বড়। এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে পচা শামুকেও পা কাটে। একটা কথা আছে কিনা ভাই, পচা শামুকেও, এটাকেও অবহেলা করতে নাই, পচা শামুককেও কি করতে নাই, অবহেলা করতে নাই। কার দ্বারা কোন জায়গায় আপনি আটকা পড়ে যান। আমাদের বাড়ির পাশে আমাদের চাচা ফকির আশরাফ, অনেক দিন আগের কথা, তখন আমি ছোট, এমপিতে দাঁড়াবেন, একেবারে দাঁড়াইলেই পাস, সব কিছু রেডি। এরশাদ তখন আছে জাতীয় পার্টি, দাঁড়াইলেই পাস। শুধু হ্যাঁ জানে না কত ধনী, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংকের মধ্যে 11 টাকার একটা লেনদেন ছিল, হ্যাঁ জানে না কত টাকা। এটার কারণে সব শেষ, কাটিং করে ওরা বাদ করে দেওয়া হয়েছে 11 টাকার লেনদেনের কারণে। এরপরে লোকটা মানে হাতফিল করার মতো, ঘাম শিখতেছে, মাথায় পানি, আর এই 11 কোটি টাকা খরচ করতেছে নমিনেশন নেওয়ার জন্য। কত কিছু লোভী, কে জানতো তার যে এমন একটা পেস লাগবে। এরকম ভাবে হাসরের দিন ভাই, কে জানতো আমার 1 টাকার লাগে আমি পেস লাগবে, কে জানতো রিক্সাওয়ালার 10 টাকার জন্য আমাকে আটকায় দেওয়া হবে, কে জানতো একজনকে থাপ্পড় দিছিলাম এই জন্য আমাকে আটকায় দেওয়া হবে। এই জন্য মরার আগে তাড়াতাড়ি ওইগুলো ক্লিয়ার করে নেন, যার যেখানে বান্দার হক তাড়াতাড়ি ক্লিয়ার করে নেন। আমি শুরুতেই বললাম, ভাগ্যবান ওই ব্যক্তি যারা কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করে। শুধু জুমায় আসলেন, শুনলেন, আবার এভেলেবেল আগের মতোই আমরা রইলাম, তাহলে এই শোনার কোনো দাম নেই, 4 আনাও দাম নেই। হ্যাঁ, শোনার পরে যদি আপনার কার্যকরী পদক্ষেপ নেন, এখন শরম করতেছে মাপ চাইতে, হায় হায়, তখন কেমন শরমটা লাগবে যখন জাহান্নামে যাওয়া হবে। এই শরম না, আপনার মান বাড়বে। এটা তো আল্লাহকে পাওয়ার জন্য আপনি তার কাছে মাপ চাইতেছেন। আর হাদিসে আছে মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজে বিনয় হয়, নম্র হয়, ছোট হয়, আল্লাহ তাকে ছোট হইতে দিবে না। রাফাহুল্লাহ, আল্লাহ তাকে উঁচাই উঠাইয়া দিবে, তার মর্যাদা আল্লাহ তাআলা বলন করে দিবে, বাড়াইয়া দিবে। এই জন্য আমি অনুরোধ করব ভাই, কাহারোর সাথে যদি কোনো ধরনের লেনদেন থাকে, দোকান বাকি সাথে সাথে পরিশোধ করেন। ঋণ আছে, ঋণ গুলো তাড়াতাড়ি পরিশোধ করেন। এটা জঘন্যতম একটা জিনিস। কত জঘন্য জানেন? একটা হাদিস শুনাই, আপনার লুম দাঁড়ায় যাবে। সাহাবা কাকে বলে? নবীর সুহবত যারা পাইছে তাদেরকে সাহাবা বলে। নবীজি শুনেছেন অমুক মারা গেছে, নবীজির জানাজা পাওয়ার জন্য সাহাবারা কি বিকুল হয়ে থাকতেন। সারাটা জিন্দিগির একটাই আশা, নবী জানাজা যেন আমার পড়েন। আর জানাজা মানে কি? দোয়া। আর দোয়া মানে কি? ক্ষমা চাওয়ার দোয়া। জানাজার মধ্যে ক্ষমার দোয়া না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, কত কিছু, সবই তো মাফের দোয়া না? আল্লাহ ওরে মাফ করো, তাকে মাফ করো, অমুকরে মাফ করো, তমুকরে, এটার অর্থ তো এটাই, মাফের দোয়া।
আর নবী যার ব্যাপারে মাপ চাইবেন, ওর কি জান্নাতে যাইতে আর কোনো বাধা আছে ভাই? এই জন্য সবাই চাইতো নবী যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়ান, অর্থাৎ নবী যেন আমার মাপটা চান আল্লাহর কাছে। কিন্তু দেখেন কত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জানাজায় যায় প্রথম জিজ্ঞাসা করতেন তার কোনো ঋণ আছে কিনা। ভালো করে শুনেন, ঋণ যাদের আছে, যারা নাকি বেধারছে দোকান থেকে খালি বাকি খান বাকি খান, পানি দিয়ে ভাত খান, কাঁচামরিচ দিয়ে চাবায়া ভাত খান, মুস্ত খাওয়ার দরকার নাই, এরপরেও ঋণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিজ্ঞাসা করতেন এর কি কোনো ঋণ আছে কিনা। যদি বলতো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি পাই, ইয়া রাসূলুল্লাহ আমি পাই, নবীজি বলতেন আমি ওর জানাজার নামাজ পড়বো না, তোমরা পড়ে দাও। কি মনে করছেন নবী কখনো ঋণওয়ালার জানাজার নামাজ পড়তেন না? কারণ জানেন যে আমি মাগফিরাতের দোয়া করব, হাসরের দিন আল্লাহ আটকায় দিবে, কারণ যে ঋণ পায় হয়তো তার ঘাড়ে ধরবে। এটা তো আমার একটা অসম্মানই হবে। আমি আল্লাহর কাছে মাপ চাইলাম আর আল্লাহ তো মাপ করবে না, বান্দার হোক, কথা বুঝে না। এরপরে কোন সাহাবী যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ওর জিম্মাদারি নিয়ে নিলাম, ওর ঋণটা আমি পরিশোধ করে দিব, যে নবী নামাজ না পড়ায় চলে যাবে, এটা দুনিয়াতেই বেইজ্জতি না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ জিম্মাদারি নিলে এরপরে উনি নামাজ পড়াইতেন। তাহলে কি মনে করেন ভাই ঋণটা? আর আমরা অ্যাভেলেবেল ঋণ নেই, হাওলাত নেই, কর্জা নেই, এরপরে যদি চায় আমি তার কাছে এমন দিকে তাকাই যেন বিরাট বড় পাপ করে লাগছে আমার কাছে চায়। আর এই জমানার মধ্যে এখন হাওলাতটা উঠে গেছে, দিতে দিতে মানুষ ওই যে চুনকায় একবার মুখ খুললে দই দেখলেও ভয় করে। এখন ভালো মানুষও ঋণ পায় না, কথা বলে না কেন? আপনি উচিত টাকা দিচ্ছেন, কোনো লাভ নাই, কিছু নাই, তার উপকারের জন্য দিচ্ছে, বলে ভাই খালি 2 দিনের জন্য আমার 10,000 টাকা দেন। 2 বছর গেছে, আপনারা দেখলে খালি গুলির মতো দৌড়ে, এই গুলির থেকে এই গুলি, এই গুলির থেকে এই গুলি। ঘরে গেলে বাচ্চারে পাঠায় দেয়, যায় বলো আব্বা বাসায় নেই। কত ধরনের বাহানা। এই মেয়ে জানেন এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই 10,000 টাকার জন্য আপনার শেষ, আটকা পড়ে গেছে। আপনি না খায়া থাকেন সমস্যা নাই, না খায়া থাকলে জাহান্নামে যাবেন না, পানি দিয়ে খাইলে জাহান্নামে যাবেন না, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইলে জাহান্নামে যাবেন না, ডাল আর আলু ভর্তা দিয়ে খাইলে জাহান্নামে যাবেন না। কিন্তু 1 টাকা যদি কেউ ঋণ পায় এই জন্য জাহান্নামে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপনার, কথা বুঝে না। এই জন্য আমি অনুরোধ করব কমপক্ষে আমার মুসল্লি যারা আছেন সবাই পাক্কা এরাদা করেন আজকে থেকে, আর লুকোচুরি করেন না। যে টাকা পায় ওর কাছে যে আজকে হাতে ধইরা, ভাই আপনি তো আমার কাছে টাকা পান, আমার উচিত ছিল ঠিক টাইমে আপনার কাছে পৌঁছায় দেওয়া, আমি এই অসুবিধায় ওই অসুবিধায় আছি, আমার আর 2 সপ্তাহ টাইম দেন, 1 মাস টাইম দেন, আমি ইনশাল্লাহ আর দেরি করবো না। দেখবেন লোকটা গুসা করবে না, খুশি হবে, কথা বলে না কেন? এখন আপনি চাইলে যদি খালি গরুর হয়ে থাকেন, অথবা আপনারা কখনো পাইলে আপনি এমন ভাবে সাপ আর ভেজির মতো ব্যবহার করেন, তাই না তোমার টাকা কি খায় চলে গেছি, আমি কি এলাকা থেকে ভাগে, ওরে বাবা এখন কি অপরাধ করে পালাইছে, অথচ আপনাকে হাওলাত দিচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব আমার এই মসজিদের যত মুসল্লিরা রয়েছে আর আমার এই ইউটিউবের মাধ্যমে সারা দেশ বা বিদেশে যারা এই বয়ানটা শুনবেন, সত্যি যদি আমাকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে এই কথাটার উপরে আমল করেন। যার যা ঋণ আছে ঋণগুলো খুব পরিশোধ করে ফেলেন। আপনি ঘর টাইলস করা পরে করেন, আপনি দুতলা এরকম ভাবে ছাদ ঢালাই দিবেন, এটা কয়েকদিন পরে করেন, এর দ্বারা আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু ঋণের কারণে জাহান্নামে যাবেন আপনি। কথা কি বুঝছেন নাকি? আপনার দোকান, আপনার ব্যবসা আরো বড় করবেন, এটা কয়েকদিন পরে করেন, আগে ঋণগুলো পরিশোধ, পুরা পরিষ্কার হয়ে যান। এমন ভাবে থাকেন, কবরের জন্য রেডি হন, এই মুহূর্তে যদি আজরাইল আসে আমি যাইতে পারবো, কেউ আমাকে কবরে আমার কলারে ধরতে পারবে না, এমন ভাবে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সর্বপ্রথম মসজিদে নববী করেন নাই, এটা দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। এর জন্য যারা হজ করতে যান, উমরা করতে যান, মদিনায় যাওয়ার পর কুবায় যায় না এমন মানুষ খুব কম আছে, ওখানে যায় 2 রাকাত নামাজ পড়ে। মসজিদে কুবার একজন ইমাম সাহেব ছিলেন, বুঝেন কত মকবুল একটা মসজিদ,
এই মসজিদের ইমাম সাহেব কত মকবুল আল্লাহর কাছে, কত প্রিয়। তো আল্লাহ তাআলার একটা বিধান আছে, আল্লাহর একদম কাছের বান্দা বান্দি যারা মৃত্যুর পূর্বে তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয় যে দোস্ত তুমি রেডি হও, তোমার হ্যাঁ বুঝতে পারে। অথবা আল্লাহ তাআলা বেশি কাছের হলে তার কাছে সংবাদই পাঠায় দেয়, ফেরেশতা পাঠায়। এটা সে জানে আর আল্লাহ জানে, সেও বলে না কাউকে। তো মসজিদে কুবার ইমাম সাহেবের মৃত্যুর সময় যখন হলো, উনি আসলো, আল্লাহ তাআলা পাঠাইলেন সংবাদ যে আমার দুস্তুকে বলো রেডি হইতে, তার সময় বিশার সময় শেষ। এসে যখন বলতেছে যে আল্লাহ তাআলা পাঠাইছে আপনি প্রস্তুতি নিতে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা নিয়ে চলে যাবে, তখন উনি হাউমাউ করে কান্না আরম্ভ করছে। কই ভাই, পরে ফেরেশতা বুঝায়, কান্দেন কেন, মৃত্যু তো সকলকেই এর স্বাদ গ্রহণ করতে হবে, যেতে তো হবেই। আমি মরার জন্য তো কাঁদতেছি না। তাহলে কান্দেন কেন? কাঁদতেছি তুমি যে বললা আমার প্রস্তুতি গ্রহণ করার জন্য, তুমি তো অনেক দেরি করে ফেলাইছো আমার কাছে আসতে। আমি তো আজকে থেকে না, আমি 30 বছর আগে থেকে প্রত্যেকটা সেকেন্ডে এমন ভাবে প্রস্তুত, এই মুহূর্তে গেলে আমাকে কেউ ধরবে না, আমি সবসময় রেডি। তুমি এত দেরি কেন করলা? আমি এই জন্য কাঁদতেছি। ও দোস্ত, তৈরি এমন ভাবে থাকতে হবে আপনাকে আমাকে। জীবন একটাই, হায়াত কিন্তু একটাই। মরলে আর আসতে পারবো না, মরলে আর আসতে পারবো না। আমার আব্বা গেছে, আমার দাদা গেছে, পরদাদা গেছে, বরদাদা গেছে, কেউ আসে নাই। আমরাও এখন বাবা হয়ে গেছি, কয়েকদিন পরে দাদা হব, যেতে হবেই। টুডে টুমারো यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। 2 দিন আগে বা পরে আমরা তো এখন রাস্তার মধ্যে আছি। আমাদের এটা চিরন্তর গন্তব্যস্থল নয়, এটা আমাদের রাস্তা, সফরের রাস্তা। আর রাস্তার মধ্যে কেউ ঘরবাড়ি বাঁধে না, রাস্তার মধ্যে কেউ থাকার জন্য চিরস্থায়ী থাকার কেউ চিন্তা করে না। আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, মাঝখানে কত স্টপেজ হয়, কত হোটেলের মধ্যে থামায় গাড়ি। এখন আপনি এই 10 মিনিটের বিরতি, 20 মিনিটের, আধা ঘন্টার বিরতি পাইয়া আপনি যদি এখানে চিন্তা করেন আমি এখানে স্থায়ী, এমন ভাবে ঘর বানাবো, কিনবো, 20 মিনিট পরেই তো আপনার হুশ আসবে, আয় আয় গাড়ি তো দিল ছাইরা। কথা বলে না কেন? আমি যাইলেও গাড়ি চলে যাবে, না যাইলেও গাড়ি চলে যাবে। আমি মানি বা না মানি, গাড়ি চলে যাবে। আপনার আমার হায়াতের গাড়ি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কয়েক মিনিটের, আল্লাহর নিকট এটা কয়েক মিনিট, আমাদের কাছে 60-70 বছর, আল্লাহর কাছে 1 সেকেন্ডও না। কারণ আখিরাতে একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান হবে। আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর। তাহলে বলেন তো, আখিরাতের হিসাব অনুযায়ী আমরা কি একদিনও আছি দুনিয়াতে? আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়াতে একদিন থাকতে হলে আমাদেরকে কতদিন হায়াত পেতে হবে? 1000 বছর। কেডা বাঁচবেন 1000 বছর? তাহলে আমরা আছি মাত্র 50, 60, 70। তাহলে বলেন আখিরাতের তুলনায় আমরা কি 1 মিনিটও আছি? নাই। তাহলে আখিরাতের তুলনায় আমরা তো নাই, 1-2 সেকেন্ড। তাহলে এই 1-2 সেকেন্ডের আমাদের এই দুনিয়ার এই প্রবাসী জিন্দেগিতে আল্লাহ পাঠাইছে মুসাফিরের মতো। এখন যদি এখানে ঘর বাড়ি দিয়ে এমন মনে করি যে নাহনুল খালিদুন, আমরা চিরস্থায়ী এখানে বসবাস করব, আমার অ্যাক্টিভিটি, আমার চালচলন, উঠা বসা আর দুনিয়ার মায়া, মোহব্বত, মমতা দেখে এটাই তো বোঝা যায় যে আমি যা করতেছি যে মজবুত কইরা আমি আর যাব না। যদি আমার যেতেই হবে এই জিনিসটা যদি আমার ভিতরে থাকতো, তাহলে তো আমার আমল দ্বারা প্রকাশ পাইতো, আমার চোখে সবসময় টলটল করতো, কবরের চিন্তা আমার মাথার মধ্যে থাকতো, আমি কাহারো হক আদায় করে খেতাম না, আল্লাহর হক আমি নষ্ট করতাম না, বান্দার হক আমি নষ্ট করতাম না। তাহলে বুঝে গেল আমার ভিতরে সত্যিকারে আমি যে পরকাল মুখী, আমার একটা পা কবরের দিকে চলে গেছে, যে কোনো মুহূর্তে আজরাইল এসে আমাকে নিয়ে যাবে। আজকে আপনাদের জুমার নামাজের পরে একটা জানাজা আছে। জুমার নামাজের পরে কি আছে? আবার জুমার নামাজের পরে একটা বিয়াও আছে। কি বুঝলেন? কাহারো মুখে হাসি আর কাহারো কান্না, এটা হলো দুনিয়া। কাহারো হাসি
কাহারও কান্না। এটাই দুনিয়া। একদল আসতেছে, আরেক দল যাইতেছে। বোর্ডিং পাস নেওয়ার পরে ভিতরে যখন ঢুকেন, বিদেশে যারা যান, কি দেখেন? সবসময় কান্না খাড়া করে থাকে, ওয়েটিং রুমের মধ্যে বসে থাকে, অ্যানাউন্সের দিকে। এখন ইটালির যাত্রীরা রেডি হন, দেখবেন মাঝখান থেকে এই যাইতেছে, যাইতেছে ইটালিওয়ালারা। আবার দেখবেন আরেক দল ইটালির থেকে আসতেছে, বাংলাদেশে ঢুকতেছে। 2 মিনিট পরে সৌদিওয়ালারা বের হন, আপনাদের গাড়ি এসে পড়ছে। এই মাঝখান থেকে একজন দুইজন উঠে উঠে যাইতেছে, আবার আরেক দল কামিং গোয়িং, একদল আসতেছে আর একদল অনেক মানুষের ভিড় থেকে উঠে উঠে যাইতেছে। এটাই দুনিয়া। কোটি কোটি মানুষের ভিড় থেকে একদল চলে যাবে আর একদল আসবে। বাচ্চা পয়দা হইতেছে, আজকে পৃথিবীতে কত বাচ্চা পয়দা হইতেছে, আর আজকে পৃথিবীতে কত মানুষ বিদায় নিতেছে। কথা বুঝেন না কেন? यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এটাই আমাদের চরিত্র, জীবন চরিত্র এটাই। আমাদের জিন্দেগিটাকে এভাবে সাজানো হয়েছে। কেউ আসবে, কেউ যাবে, সিট খালি করতেই হবে। আপনার সিট আপনি দখল করে বসে থাকতে পারবেন না। অ্যানাউন্স যখন করবে, আপনার চেয়ার খালি করে আপনার ওই ঠিক প্লেনের মধ্যে উঠতে হবে, বিদেশে আপনার যেতে হবে। আবার যে সিটটা খালি করছে, এখানে আরেকজন এসে বসতেছে। আপনি আজকে আপনার বাবার সিটে বসছেন, বাবার ভিটার মধ্যে। কিছুদিন আগে আপনার বাবার সিটে আপনার দাদা বসা ছিল। কথা বলে না কেন? ওই বাড়ির মালিক কে ছিল? আপনার দাদা। এর আগে দাদার দাদা। দেখেন, দাদার দাদা চলে গেছে সিট খালি কইরা, আপনার দাদা আসছে। দাদা চলে গেছে, আপনার বাবা এসে ওই চেয়ারে বসছে। আপনার বাবা চলে গেছে, আজকে আপনি বসছেন। কয়েকদিন পরে আপনি চলে যাবেন, সন্তান বসবে। এটা হইল নিয়ম। এর ভিতরে আপনাকে আমাকে পরিষ্কার করে নিতে হবে কি? আল্লাহ তাআলার হক আর বান্দার হক। এই দুইটা পরিষ্কার আয়নার মতো পরিষ্কার করতে। এর জন্য আমি শুরুতেই বলেছিলাম, ভাগ্যবান ওই সমস্ত মুসল্লিরা যারা আলোচনা শোনার পরে আমল করে, আর দুর্ভাগা ওই সমস্ত মুসল্লিরা যারা খালি আলোচনায় শুনে আমল করে না। এর জন্য আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শুনে আমল করনেওয়ালাদের ভিতরে অন্তর্ভুক্ত করেন। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকেই যেন যে কথাগুলো বলা হয়, বলনেওয়ালা শুননেওয়ালা, আমাকেও আপনাদেরকেও সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন বলেছিলাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, যারা আল্লাহর কাছে ঈমান নিয়ে যাবে এমত অবস্থায়, ক্বাদ আমিলাস সালিহাত, যে অবশ্যই সে নেক আমল করেছে। আর নেক আমল, সমস্ত নেক আমল, এইটার ব্যাখ্যা দিতে যে এতক্ষণ কথা বললাম। আর সমস্ত নেক আমল কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। এর জন্য পাক্কা নিয়ত করি যে আমার যত বান্দার হক আছে, দোকানদারের পাওনা আছে, এরপরে কেউ আমি কর্জা নিয়েছিলাম কারো কাছ থেকে, স্ত্রীর মোহর পাওনা আছে, যত লেনদেন আছে, এটা তো আমারটা আমি জানি, সব ক্লিয়ার করে ফেলেন। বাড়ি ঘর করার সময় আপনি এইরকম ভাবে হাওলাত আনছেন অথবা দোকান রাখেন, যার যেটা আছে, একটা পয়সা ভাই রাখেন না। আপনার বিল্ডিং আপনাকে মুঠেই উপকারে আসবে না। আপনার 6 তালা পড়ে থাকবে, আপনি 3.5 হাত। কথা বলে না কেন? একটা ফকির মারা গেলে 3.5 হাত। আপনি যদি 100 তলার মালিক হন, কেউ বলবে না উনি যেহেতু এত বড় লোক, উনারটা 5 হাত করে দাও। বলবে উনি যেহেতু এত ধনী, উনার নিচে টাইলস করে দাও। সকলের একই হালাতে আপনি কি করলেন? বলে কি দরকার এত কিছু করার? লাভটা কি বলেন? একটা মানুষ কত খাইতে পারবে আর কত কামাই, কি করবে এত টাকা দিয়ে? এটা একটা নেশা। টাকা কামানো এটা কি একটা নেশা। মদ খুরদের যেমন একটা নেশা হয়, হিরোইনসিদের নেশা হয়, টাকারও একটা নেশা যারা দৌড়ে পালায়। ও যদি 10টা ইন্ডাস্ট্রিজের মালিক হয়, 11তম ইন্ডাস্ট্রিজের জন্য সে বিক্রি করবে, এর নেশা। অথচ হ্যাঁ, এত টাকা দিয়ে কি করবে? ও কয়েক হাজার কোটি টাকার মালিক। এরপরও দেখবেন এইগুলোকেও আবার ইনভেস্ট করতেছে, আরো কয়েক হাজার কোটির মালিক হচ্ছে। লাভ নেই, কোনো কিচ্ছু লাভ নেই। আপনি বেশি খাইতেও পারবেন না, নিয়েও যেতে পারবেন না। আর টাকার চাপটা তখন আসে যখন মরার টাইম হয়, বৃদ্ধ যখন হয়, তখন ফিকির হয়, শয়তান তখন ঢুকে। কারণ কালিমা নিয়ে যেন মরতে না পারে, আমল করে যেন মরতে না পারে, দুনিয়া করে যেন কবরে যেতে পারে। একদিন বলেছিলাম না, বাবা মারা যাচ্ছে,
সন্তান তার কানের মধ্যে বলতেছে, বাবা কাহো লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কি উত্তর দেয়, বেটা শরাব তুম ভি পিও মুঝে ভি পিলাও, মদ তুমিও খাও আমারও খাও। কারণ সারা জিন্দগি যেটা থাকে, সারা জীবন যে ফিকির থাকে, ওইটা কিন্তু মৃত্যুর সময় বের হয়। মানুষ চাপ দিলেও ওইটা তখন বের হবে না। এই জন্য দেখবেন পাখি যখন আপনার বুলি শিকান, আপনাকে সালাম দিতেছে, কালাম দিতে, কত কথা বলে, কিন্তু ঠিক বিড়ালে যখন নাকি কপ করে ধরে, তখন কিন্তু আপনার শিকানো বুলি ভুলে যায়, তার যে আসল কে 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 ওইটাই বলতে থাকে। তো আপনার আমার ভিতরে আসল যে রূপটা, আপনি আমি আসলটা কি, আজরাইল যখন ধরবে খপ কইরা, তখন বুঝে যাবে কি বের হবে। যদি আমার আপনার আসল রূপ হয় কালিমা, তখন মুখ থেকে ওই চাপ দিলেও আমার কালিমা বের হইতে থাকবে। আর যদি আসল রূপ কালিমা না হয়, তাহলে আল্লাহ মাফ করুক, মারাত্মক অবস্থা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি। এই জন্য ভাইও আমি এই একটা অনুরোধ করব সকলকে, যার যত ধরনের ঋণ আছে, বান্দার হক আছে, সবগুলো আমরা পরিষ্কার করে ফেলবো। নিয়ত করছেন তো ইনশাল্লাহ? সবাই করার আগে করা যাবে তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলে না আমি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কদ আমিলাস সালিহাত, নেক আমল করেছে, ঈমান নিয়ে এসেছে, নেক আমল করেছে, তার জন্য কি পুরস্কার? ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, ওই সমস্ত লোকের জন্য উচ্চ আসন হবে। কি আসন হবে? অনেক উচ্চ আসন। উচ্চ আসন কি? আল্লাহ এই আয়াতেই তার তাফসীর করতেছেন। তাফসীরুল আয়া বিল আয়া, আয়াতের দ্বারা আয়াতের তাফসীর করতেছে। উচ্চ আসন মানে জান্নাতু আদনিন, জান্নাতে আদন আল্লাহ তাআলা তাকে দান করবেন। জান্নাতে আদন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে আদনের তলদেশ দিয়ে জান্নাতের নহরগুলো প্রবাহিত হবে। পানির নহর হবে, দুধের নহর হবে, এরপরে শরাবের নহর হবে, মধুর নহর হবে। সুবহানাল্লাহ। 1-2 কেজি না, নহর তো মানে নদী, এবং স্বচ্ছ, এগুলো কোনোদিন নষ্ট হবে না। এই নহরগুলো এই জান্নাতের নিচে দিয়ে খালিদিনা ফিহা, এরপরে আল্লাহ বলতেছেন যে নাকি এই জান্নাতে ডুববে সে চিরস্থায়ী এখানে থাকবে, কোনোদিন আর বের হবে না। কিন্তু লাস্টের কথাটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জান্নাত কে পাবে? নহরের মালিক কে হবে? ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এই সবগুলো নিয়ামত, এই জান্নাত, জান্নাতের সমস্ত নিয়ামত, নহর টহর সব পাবে মান তাযাক্কা, যে নিজের আগাছাগুলোকে পরিষ্কার করেছে। আমি এইটাই বুঝাইতে চাইছিলাম, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যে নিজের আগাছাগুলো কি করেছে? পরিষ্কার করেছে। ফসল যদি গড়ে উঠাইতে চাও, আগাছা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আগাছা হইল গুনাহ। মান তাযাক্কা, যে নিজেকে পুত পবিত্র করছে, যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, পরশ্রী কাতরতা থেকে, গীবত থেকে, শেকায়াত থেকে, অন্যের ভালো দেখতে না পারা, এই সমস্ত রোগ আমাদের মধ্যে ভরপুর। অমুকের পিছনে লাগা, অমুকের ধর, সে কেন উপরে উঠতেছে, সে কেন বাড়ি বানায় ফেলায়, তার কেন এত টাকা হবে, তার কেন এত পদমর্যাদা হবে, সে কেন, মানুষ কেন তাকে এত সালাম দিবে, যে কোনো কৌশলে তারে ধর। এইগুলো হলো গিয়া রুহের অসুস্থতা, রুহের রূপ, কলবের বিমার। এই বিমার যার ভিতরে থাকবে, হিংসা, অহংকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, নবীজি ইরশাদ করেন, যার ভিতরে অহংকার থাকবে, তার অহংকারে তার নেকিগুলোকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, যেরকম নাকি আগুনে শুকনা লাকড়ি, শুকনা পাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। অহংকার হলো একটা আগুন। অহংকার কি ভাই? অহংকার কি বলে? একটা আগুন। এই অহংকারের মতো রূপ ব্যাধি যার ভিতরে আছে। অহংকার কাকে বলে? অহংকারের সংজ্ঞা কি? অহংকারের সংজ্ঞা হলো অপরের ভালো দেখতে না পাওয়া, অপরের উন্নতি দেখতে না পাওয়া। অমুক উন্নতি হয়ে যেতেছে, নিজের কষ্ট লাগা, তো বুঝে গেল আপনার ভিতরে অহংকার আছে। এই অহংকারের একটা ঔষধ হলো, আপনার ভিতরে যদি মনে করেন যে আমার প্রতিবেশী সে আগে বাইরে যাইতেছে, তার ছেলে
অনেক উন্নতি হইতেছে, তার মেয়েকে 12 জায়গায় বিবাহ দিতেছে, এই জন্য আপনার কষ্ট লাগতেছে, তো আপনার ওষুধ হইল তার জন্য দোয়া করা যে আল্লাহ তাকে আরো উন্নতি করেন, আল্লাহ তাকে শয়তান দিবে না দোয়া করতে, কিন্তু আপনি ঠেললে দোয়া করবেন আল্লাহ তাকে আরো উন্নতি করেন, আল্লাহ তাকে আরো ভালো করেন, দেখবেন আস্তে আস্তে শয়তান পরাজয় বরণ করে। দুরুজা, আমি যে টুকতে পারছিলাম, যে অহংকারের কারণে আমি শয়তান শয়তান হয়েছি, জান্নাত থেকে বের হয়েছি, আল্লাহর সাথে অহংকারগিরি কইরা আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়েছে, এই অহংকারের আগুন জ্বালাইয়া তাকে আমি জাহান্নামে নিতে চাইছিলাম, কিন্তু তার দুয়ার কারণে তো পারলাম না, দুরুজা আর পারলাম না, পরে আপনাকে ছাইরা আরেকজনের কাছে যায় গাছটা করবে, অহংকারের গাছটা। কথা কি বুঝছেন নাকি? এর জন্য যদি মনে করেন কাহারও ভালো দেখলে আপনার কষ্ট লাগে, তাহলে তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে এবং মানুষের কাছে তার প্রশংসা করতে হবে। তো জানেন অমুকটা অনেক ভালো, লোকটা অনেক ভালো, অনেক কষ্ট হবে এই কথাটা বলতে। এটা চারটা আমি ইজিলি বলে ফেলাইতেছি নাকি, সবার জন্য ইজি হবে না, এটা বিশাল বড় পাহাড়ের চেয়ে আরো কঠিন একটা জিনিস এটা, আরেকজনের প্রশংসা করা। মানুষ প্রশংসা করতে জানে না, ওই বুঝে গেল তাহলে আমার ভিতরে কি আছে? রোগ আছে, অহংকার আছে। এই জন্য যার ব্যাপারে আমার অহংকার বোঝা যাচ্ছে তার জন্য দোয়াও করা, আর মানুষের কাছে তার প্রশংসা করা যে উনি আমার এলাকার মধ্যে অনেক ভালো মানুষ, তার জন্য দোয়াও করা। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের আগাছাকে পরিষ্কার করার তৌফিক দান করে, বলেন আমিন। আর অন্তরের আগাছা শুধু বয়ান শুনেই হয় না, এটা আল্লাহ ওয়ালা হযরত উলামায়ে কেরামের সুহবতে থাকতে হয়, তাদের সাথে সংস্পর্শে সময় দিতে হয়, তাদের জুতা সুজা করতে হয়। যারাই যত বড় হয়েছে আল্লাহ ওয়ালাদের সুহবতে যায়া, ওলিয়া উলিয়াদের সুহবতে যায়া, তাদের সংস্পর্শে যায়া, আল্লাহ ওয়ালা যারা তারা জানে কিভাবে আল্লাহ ওয়ালা হইতে হয়, শুধু কিতাব পড়ে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। এর জন্য সুহবতে আউলিয়া, সুহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সুহবত, তাদের সংস্পর্শ। আল্লাহ কুরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন, নেককারদের, সত্যবাদীদের, আল্লাহ ওয়ালাদের সুহবতে তোমরা যাও। এটা আল্লাহর অর্ডার। এটা কার অর্ডার ভাই? আল্লাহর অর্ডার। কেন? আল্লাহ জানেন তুমি ভালো হইতে হলে আরেকটা ভালো মানুষের কাছে যাইতে হবে। এখন এই যে এখানে ফ্যান চলতেছে আমার মাথার উপরে, এখন আমার সামনে যিনি আছেন উনি যদি মনে মনে করেন না আমি বাতাস নিব না, এই বাতাস আমার শরীরে লাগাবো না, উনি হাজারবার রাগ করলেও চিৎকার করলেও কাজ হবে না, ওনার শরীরে লাগবে। কথা বলেন না কেন? যখন আমাদের এই মসজিদের মধ্যে এসি চালানো হয়, তখন আপনি মাঝখানে বইয়ে বলতেছেন না না এই এসি আমার শরীরে আসিস না, আমার শরীরে লাগিস না, আপনি হাজারবার চিৎকার করলেও আপনি ঠান্ডা হবেনি। কথা বলে না কেন? কারণ পরিবেশটাই কি? এসির পরিবেশ। ঠিক আল্লাহ ওয়ালার কাছে যখন বসবেন, আল্লাহ ওয়ালার সুহবতে যখন বসবেন, আল্লাহ ওয়ালার মজলিসে যখন বসবেন, আপনি না চাইলেও আপনি আল্লাহ ওয়ালার যে একটা শীতল আবহাওয়া, জান্নাতের যে ঠান্ডা আবহাওয়া, আল্লাহ আপনার রুহের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবেন, আপনার রুহের শান্তি আসবে, মজা পাইবেন। আর গুনার পরিবেশে গেলে, কামারের দোকানে গেলে যেরকম ধোঁয়ার গন্ধ করে, আতরের দোকানে গেলে আমার শরীরের মধ্যে আতরের ঘ্রাণ করে, কথা বলে না কেন? ঠিক ভালো সুহবতে যাবেন, আস্তে আস্তে আপনার আমার দিলগুলো ভালো হয়ে যাবে। আর খারাপের সুহবতে থাকলে, সংস্পর্শে থাকলে ওই কামারের দোকানের মতো ধোঁয়ার গন্ধ বের হইতে থাকবে। এই জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো আমি কার সাথে চলতেছি, আমার বাচ্চাটা কার সাথে চলতেছে। সবচেয়ে বড় আজকাল বাচ্চা নষ্ট হয় তার সাথীর কারণে, সংস্পর্শের কারণে। আপনার বাচ্চা কিন্তু প্রথমে আপনার ঘরে বিড়ি খাওয়া শিখে নাই, সিগারেট খাওয়া শিখে নাই, সে শিখছে তার সাথীর সাথে ঘোরাফেরা কইরা। একদিন যত্ন করছে, 2 দিন যত্ন করবে, না না আব্বা মারবো, তারে দূরে যা, আমার আব্বাও তো এরকম ভাবে করা করে, আমি খাই তো কিছু হয় না, এই তাস্কিল করতে করতে পরে সে উসুল হয়ে যায়। কথা বুঝছেন নাকি? এই জন্য নিজেও সৎসঙ্গে চেষ্টা করা, বাচ্চারাও কার সাথে ঘুরতেছে, কোথায় যাচ্ছে, এটাও খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে আমাদের অন্তরের আগাছাগুলোকে পরিষ্কার করার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জিন্দেগি আমাকে, আপনাদেরকে, আমার বিবি বাল বাচ্চা, আপনার বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা